স্বাধীনতা কাকে বলে? এখন যেটা আছে সেটা, না আগে যেটা ছিল সেটা? দেশ পাওয়ার জন্য আমরা ব্রিটিশদের সাথে লড়াই করেছি, আর আজ সেই দেশের ভিতরে সম্মানের সাথে, অধিকারের সাথে বাঁচার জন্য লড়াই করছি, করে চলেছি। আমরা কি আদেও স্বাধীনতা পেয়েছি? যেখানে কারোর সাথে কোনো অন্যায় হলে রাজনৈতিক কারণে সে অন্যায়কে ধামাচাপা দিতে গিয়ে আরো একটা অন্যায় করে, যেখানে বিচার চাইতে গেলে রাজ্যের বা দেশের মানুষকে পথে নামতে হয়। আজ কোথায় আমাদের সেই নেতা বা নেত্রীরা, যারা ভোটের সময় বাড়ি বাড়ি গিয়ে বলেছিল, দাদারা, দিদিরা, মায়েরা, বোনেরা, ভোটটা আমাদের দেবেন, আমরা আপনাদের পাশে আছি, কোনো অসুবিধা হলে আমাদের জানাবেন। হ্যাঁ, অসুবিধা তো হচ্ছে। আপনারা কি দেখতে পাচ্ছেন না, না বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে বলেই তো আমরা আজ অন্যায়ের বিচার চাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে এসেছি এবং জোরে জোরে চিৎকার করে করে বলছি, এই অন্যায়ের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কিন্তু ক্ষমতায় আসার পর আপনারা তো সেরকম, না কুছ শোনা, না কুছ বলা, না কুছ দেখার মতো ভান করছেন। সত্তা পাওয়ার লোভে, ক্ষমতা পাওয়ার লোভে ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বল, সেটা তো কোনো না কোনো দিক থেকে প্রমাণিত হয়েই যায়। পরিবর্তন আমরা চেয়েছিলাম ঠিকই, তাই বলে এইরকম পরিবর্তন যেখানে অসহায়, দুর্বল মানুষদের পাশে থাকার মতো কেউ নেই, যেখানে নারীদের কোনো সম্মান নেই, যেখানে টাকা আর রাজনৈতিক ক্ষমতা কথা বলে। পিতাল পার্কের ঘটনা, কামদুনির ঘটনা, সন্দেশখালীর ঘটনা, আরজিকরের ঘটনা আমাদের বারবার মনে করান যে টাকার জোরে, রাজনৈতিক ক্ষমতার জোরে আমরা সাধারণ মহিলারা কতটা অশুভ। আমরা নারীরা কারো মা, কারো বোন, কারো দিদি, কারো স্ত্রী, আরো কত আত্মীয়তাই রয়েছে। শুধু শিক্ষিত হলেই হবে না, আসলে পরিবর্তন করতে হবে চিন্তাধারাকে। চিন্তাধারা পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হবে। সমাজ থেকে শহর, শহর থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ। যখন কোনো নারী বাইরে বেরোবে তখন ভয়ের সাথে নয়, বরং সাহস এবং ভরসার সাথে বেরোবে, আর তখনই হবে পূর্ণ স্বাধীনতা। আপনারা যারা আরজিকর ঘটনার প্রতিবাদে লড়াই করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদের মতো মানুষ আছে বলে এখনো আমরা রাস্তায় ভরসা করে বেরোতে পারি। এই লড়াই আপনাদের সাথে সাথে আমাদের মতো সাধারণ মেয়েদেরও। আরজিকর ঘটনার বিচারটা এমন হোক যাতে গ্রাম বা শহর নয়, রাজ্য নয়, সারা দেশের মানুষ মনে রাখে। যাতে ভবিষ্যতে কোনো বাবা বা মায়ের এরকম মনে না হয় যে মেয়ে বাড়ির বাইরে বেরিয়েছে, সে সুস্থভাবে বাড়ি ফিরবে তো। কোনো দাদার বা ভাইয়ের এটা মনে না হয় যে বোন বা দিদি বাড়ির বাইরে গেছে, সে সুস্থভাবে বাড়ি ফিরবে তো। কেউ তার মা বা স্ত্রীকে নিয়ে এরকম নৃশংস ঘটনার থেকে চিন্তামুক্ত থাকতে পারবে তো। আরজিকরের মতো না জানি কত কত ঘটনা আমাদের চোখের আড়ালে হচ্ছে। তবে আর না, এবার আমাদের একটা এর সুবিচার চাই, বিচার চাই, বিচার চাই।